জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল মালদার মানিকচক থানার নাবাদিয়াটোলা গ্রামে। অভিযোগ, বড় দাদার এলোপাথারি ছুরির আঘাতে গুরুতর জখম হন ছোট ভাই। জানা গিয়েছে, নাবাদিয়াটোলা গ্রামের বাসিন্দা দ্বিজেন মণ্ডল এবং বিজন মণ্ডল দুই ভাই প্রায় 60 শতক পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল। রবিবার সকালে ছোট ভাই বিজন মণ্ডল জমিতে যাওয়ার সময় বড় দাদা দ্বিজেন মণ্ডল তার উপর এলোপাথারি ছুরি নিয়ে হামলা চালান বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন বিজন মণ্ডল। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে আহত হন দ্বিজেন মণ্ডলও। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বিজন মণ্ডলকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে দ্বিজেন মণ্ডল মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে দুই আত্মীয় জানান, কে মারলো? ওই আমার জেঠু, বড় জেঠু। ওরা কি দু ভাই? হ্যাঁ, দু ভাই। কি জন্য মারছিল? ওই জমি নিয়ে অনেক দিন থেকে আমার বড়টা জেঠু ওকে মারার জন্য এরকম করছে। কি দিয়ে মেরেছে আজকে? ওই চাকু দিয়ে, চাকু গাঁথা দিল। আর অনেকবার গাঁথা আছে, ঘরটা সারা শরীরে চাকু দিয়ে একদম ই করে দিল। কোন জায়গা 60 শতক জমি নিয়ে গন্ডগোল? হ্যাঁ। কোথায় নিয়ে গেল এখন? মালদা। মালদা। কি আছে অবস্থা কেমন? অবস্থাটা ভালো নাই, ও বাঁচবে কি মরবে কোনো ঠিক নাই। ওরও তো লেগেছে। নিজে কেটেছে, ও নিজে মেরে কেটে নিল। ছিল না, একলা ছিল। কি চাইছেন এখন? এখন কি চাইবো আমরা? ন্যায্য বিচার চাইছি। তো কার শাস্তি চাইছেন? শাস্তি যে মারলো চাকু দিয়ে, ওর শাস্তি চাইছি। আজকে ওখানে জমি পাট ছিটাতে যাচ্ছিল, তাহলে ওখানে যাচ্ছিল গ্রাম দিয়ে, আর তাকে বোঝাতে চললো, আর উপর থেকে আসছি আর এরকম করে দেখে দিল। ধমকি দেওয়া হয়েছিল, আর 6-7 দিন হয়েছে ধমকি দেওয়া হয়েছিল জমিতেই, যে রাস্তার ঘাটে দেখলে তোকে চাকু নিয়ে গাঁথবো। কারা এরা? কি দু ভাই? দুই ভাই। কি জন্য? শুধু কি জমি নিয়ে গন্ডগোল? জমি নিয়ে গন্ডগোল। কতটি জমি? 60 শতক। না বলেছিল, ধমকি দেওয়া হয়েছিল। কি বলেছিল? 6 দিন হয়েছে মনে হয়, জমিতেই ধমকি দেওয়া হয়েছিল। কি বলেছিল? যে রাস্তাঘাটে যদি দেখি তো চাকু নিয়ে গাঁথবো। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।